একটি কাল্পনিক স্টোরি। এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এখানে সব চরিত্রই হচ্ছে কাল্পনিক, সো এগুলো কেউ সিরিয়াসলি নেবেন না। জেমিনকে জোর করে একটা ঘরে কতগুলো লোক এনে বন্দি করে রেখেছে। জেমিন ক্রমাগত চিৎকার করে বলেই যাচ্ছে, কারা আপনারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। জেমিন চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, মেঝেতে বসে পড়ে, হাঁটু গেড়ে কান্না করতে শুরু করে। চোখের পানিতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে। প্রায় আধ ঘন্টা পরে দরজা খোলার শব্দে জেমিনের চোখ খুলে। জেমিন দৌড়ে গিয়ে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে আর বলে, জাঙ্কুক ভাইয়া, তুমি এসেছো? দেখো না ভাইয়া, ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। প্লিজ তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার এখানে খুব ভয় করছে। জাঙ্কুক জেমিনকে নিজের কাছ থেকে সরিয়ে আলতো হাতে জেমিনের চোখের পানি মুছে দিয়ে বলে, তোর চিন্তা করার কারণ নেই, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না, এমনকি একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। আগে তুই এখানে একটু বস, একটু শান্ত হ। জেমিন অস্থির কণ্ঠে বলে, না না ভাইয়া, আমি এখানে আর থাকবো না, ওরা আবার চলে আসবে। আসবে না, তুই এখানে একটু শান্ত হয়ে বস। জেমিন জাঙ্কুকের কথা মতো চুপচাপ সোফাতে বসে পড়ে। জাঙ্কুক জেমিনের সামনে এক গ্লাস পানি ধরে বলে, নে পানিটা খেয়ে নে, তাহলে একটু তোর ভালো লাগবে। জেমিন পানিটা খেয়ে নেয়। জাঙ্কুক ভাইয়া, এখন তো চলো এখান থেকে। জাঙ্কুক কোমল স্বরে বলে, জেমিন, তোর সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি। আমি তোমার সব কথা শুনবো, আগে এখান থেকে চলো, তাহলে এই গুন্ডাগুলো এখানে আবার চলে আসবে। জেমিন বসা থেকে উঠে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই জাঙ্কুকের কণ্ঠস্বর শুনে থমকে যায়। জাঙ্কুকের কথাটা স্বর্ণগোছল হতেই মনে হচ্ছে যেন জেমিনের পায়ের নিচ থেকে শক্ত মাটিটা সরে গেছে। জেমিন ভাবতেই পারেনি এমন একটা কাজ কিভাবে করলো জাঙ্কুক। এখানে তোকে কোনো গুন্ডারা তুলে আনেনি জেমিন, আমি তোকে তুলে নিয়ে এসেছি। জেমিন জাঙ্কুকের দিকে ফিরে তাকা অবাক দৃষ্টিতে। জেমিনের এমন অবাক দৃষ্টি দেখে বলে, অবাক হচ্ছিস তাই তো, কিন্তু এছাড়া যে আর কোনো পথ খোলা ছিল না রে। জেমিন স্থির কণ্ঠে বলে, আমাকে এখানে কেন তুলে এনেছো, সেই কারণটা কি আমি জানতে পারি? জাঙ্কুক জেমিনের দিকে এগিয়ে এসে নিরক্ত কণ্ঠে বলে, আমি তোকে বিয়ে করতে চাই জেমিন। জেমিন জাঙ্কুকের কথা শুনে খুব বড় ধরনের শক খায়। কি বলছো কি ভাইয়া, তুমি কি ভুলে গেছো আমি তোমার কে হই? আমি তোমার বোন হই, আর তুমি কিনা আমাকে বিয়ে করতে চাইছো? জাঙ্কুক নিজের দু হাত জেমিনের গালে রেখে বলে, হ্যাঁ তুই আমার বোন হস, কিন্তু খালাতো বোন। আমি তোকে ভালোবাসি জেমিন, সেই ছোট্টবেলা থেকে আমি তোকেই ভালোবেসে এসেছি, আমি তোকে হারাতে পারবো না জেমিন। ছি ভাইয়া, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? আর আমি তোমাকে ছোট্টবেলা থেকে নিজের ভাই হিসেবে দেখে এসেছি, কিন্তু আমি তোকে কখনো বোনের চোখে দেখিনি। প্লিজ জেমিন, রাজি হয়ে যা না বিয়েতে, তোকে ছাড়া যে আমি বাঁচবো না। তুমি মরো বাঁচো তাতে আমার কিছু আসে যায় না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। জেমিন চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আর এক পাও এগোবি না জেমিন। জেমিন ভয় পেয়ে যায় জাঙ্কুকের কথা শুনে। জাঙ্কুক পুনরায় বলে ওঠে, তুই যদি আর এক পা এগোস তাহলে তাহলে কি কি করবে তুমি? সেটা তুই ভালো করে জানিস জেমিন, আমি কি করতে পারি নিজের জিনিস পাওয়ার জন্য। ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি জানো তো আমি কাইকে ভালোবাসি। তারপরও চুপ, একদম চুপ। কাইয়ের নাম তুই মুখে আনবি না বলে দিলাম। যদি ওর নাম তোর মুখে শুনি তো তোকে খুন করে ফেলবো আমি বলে দিলাম। জেমিনের আত্মা কেঁপে ওঠে জাঙ্কুকের এমন কথা শুনে। ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুকের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, কিন্তু তারপরও জেমিন নিজেকে সামলিয়ে কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ তুমি আমার সাথে এমন করো না। ঠিক আছে, এমন করবো না, তাহলে আমাকে বিয়ে করে নে, এতে তোরও ভালো আমারও ভালো। জেমিন চিৎকার করে বলে, না আমি এই বিয়ে করবো না। ঠিক আছে, তোর মনে হয় আমার সাথে বিয়ে করার আগেই বাসা করার ইচ্ছে করছে তাই তো? ঠিক আছে, এই ইচ্ছেটা আমি পূরণ করব। আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি আমি, তাহলে এটা কিভাবে অপূর্ণ রাখি বল? জাঙ্কুক জেমিনের দিকে এক পা করে এগোচ্ছে, আর জেমিন জাঙ্কুকের এগুলো দেখে পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ থেকে যায়। ভাইয়া প্লিজ আমার
আগে থেকেই সব ঠিক করে রেখেছে। জাংকুক জেমিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সকল স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে, কিন্তু এভাবে এমন একটা বাজে পরিস্থিতির মাঝে যে পূরণ হবে তা কোনোদিন ভাবতে পারেনি। জাংকুক এক প্রকার বাধ্য হয়েই এই পদক্ষেপটা নেয়। জাংকুক তপ্ত নিঃশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে জেমিনের চোখের পানি মুছে দেয় আর জেমিনের মাথায় কাপড় দিয়ে বলে, এখন ঠিক আছে, আর তোর চোখে যেন আমি বিয়ের সময় পানি না দেখি। জিমিন টিপ টিপ করে জাংকুকের দিকে তাকায়। তার কাছে এই জাংকুককে খুবই অচেনা লাগছে। তার আগে জাংকুক ভাই ভালো ছিল, এখনের জাংকুক ভাই খুবই খারাপ। কেন এভাবে সব বদলে গেল? কেন? জাংকুক জেমিনের দিকে এক পলক তাকিয়ে উঠে ঘরের বাইরে চলে যায় আর কাজে ডেকে আনে। জাংকুক আর জেমিনের বিয়ে সম্পূর্ণ হয়। জেমিন অনেক কষ্টে বিয়ের সময় কান্না আটকিয়ে রেখেছে। জেমিন তো কান্না করতে করতে চোখ ফুরিয়ে ফেলেছে। জাংকুক জেমিনের কান্না করা দেখে জোরে একটা ধমক দেয়। জেমিন, একদম চুপ, আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তাহলে তোর খবর আছে বলে দিলাম। জেমিন মনে মনে বলে, সবকিছু কি নিজের ইচ্ছে মতো হবে নাকি? একটু কি নিজের মতো করে কান্না করতে পারবো না? জেমিন অনেক কষ্ট করে নিজের কান্নাটা আটকে রাখে, কিন্তু কান্না আটকে রাখার কারণে হেঁচকি উঠে যায়। জেমিনের হেঁচকি শব্দ শুনে জাংকুক জেমিনকে পানি খেতে বলে। এবার ওদের পরিচয়টা দেয়। জেমিন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, বাবা মার একমাত্র সন্তান, কিন্তু জেমিনের বাবা মা নেই। যখন ক্লাস 7-এ পড়তো তখন জেমিনের বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। তখন থেকেই জেমিন জাংকুকের বাড়িতে থাকে। জাংকুকের মাকে মামনি বলে ডাকে আর জাংকুকের বাবাকে বাবাই বলে ডাকে। জিওং জাংকুক বাবা মার একমাত্র ছেলে, তবে ছোট একটা বোন আছে, ইন্টারে পড়ে। খুব জেদি, একরোখা আর ভীষণ রাগী জাংকুক। যেটা চায় সেটা যে কোনো মূল্যে আদায় করে নেয়। জাংকুক একজন নামকরা বিজনেসম্যান, আবার একজন মাফিয়া। জেমিনের পানি খাওয়া শেষ হতেই জাংকুক বলে, আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তাহলে তোর খবর আছে বলে দিলাম। আর এত কাঁদার কি আছে? তোকে তো কেউ মেরে নদীতে ভাসিয়ে দিচ্ছে না, শুধু তো বিয়েই হয়েছে। তোর এতে এত মরা কান্না করার কি আছে? আমি মরলেও হয়তো এভাবে কাঁদতি না। জাংকুক জেমিনকে নিয়ে বাড়িতে আসে। কলিং বেল বাজতেই দরজাটা একজন খুলে দেয়। কি হলো? এভাবে তাকিয়েছিস কেন? সামনে থেকে সর। জাংকুক জেমিনের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে। ঘরে ঢুকেই মাকে উচ্চস্বরে ডাকতে থাকে। জাংকুকের মা ঘর থেকে বের হয়ে আসে। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? জাংকুকের মা জেমিনকে নববধূ অবস্থা দেখে বড় ধরনের শক খায় আর জেমিনের চোখ মুখ ফোলা দেখে বলে, জেমিন, তোর এই অবস্থা কেন? জেমিন দৌড় দিয়ে তার মামুনির বুকে ঝাঁপিয়ে পড়ে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। কি হয়েছে জেমিন তোর? আর তোর এই সাজ কেন? কলেজে গিয়েছিলি তো অন্য ড্রেস পরে? জাংকুকের মা জাংকুকের দিকে তাকিয়ে বলে, জাংকুক, তুই বল ওর কি হয়েছে, আর বিয়ের বেনারসি ওর গায়ে কোথা থেকে এলো? জেমিন কোনো কথা বলছে না, শুধু কান্নাই করে যাচ্ছে। অন্যদিকে জাংকুকের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে জেমিনের এই নেকা কান্না দেখে। জাংকুকের মন চাইছে জেমিনের মুখে টেপ লাগিয়ে দিতে, যাতে কান্না করতে না পারে। জাংকুক সোফাতে আশ করে বসে চিৎকার করে বলে, সার্ভেন্টকে বলে ওঠে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা। সার্ভেন্ট তাড়াতাড়ি করে জাংকুকের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। জাংকুকের বাবা চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে এবং ড্রয়িং রুমে এসেই বলেন, কি হলো জাংকুক, এভাবে চিৎকার করছো কেন তুমি? জাংকুকের বাবার চোখ উপরে উঠে যায় জেমিনের এই অবস্থা দেখে। অবাক হওয়ারই কথা, একজন অবিবাহিত মেয়ের হঠাৎ করে এমন সাজ। জাংকুক পানিটা একটানে খেয়ে মাথা নিচু করে শান্ত হয়ে বসে আছে। নজর তার সাদা টাইলস করা ফ্লোরের দিকে। ঝড় আগে ঠিক যেমন সবকিছু শান্ত থাকে, ঠিক তেমনি জাংকুক এখন শান্ত হয়ে গেছে। জাংকুক, আমি তোমাকে কিছু বলেছি, কথা বলছো না কেন? জাংকুক আর সহ্য করতে পারছে না জেমিনের এই অতিরিক্ত কান্না, তাই এক প্রকার জোরে ধমক দিয়ে বলে, জেমিন, স্টপ রাইট নাও। আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তাহলে তোর খবর আছে বলে দিলাম। জাংকুকের চিৎকারে জেমিনের আত্মা কেঁপে ওঠে। জেমিন নিজের চোখের পানি মুছে দৌড় দিয়ে নিজের ঘরে চলে যায়। জাংকুক, কি হচ্ছে ডাকি? এমন ভাবে তুই ওর সাথে
হ্যাঁ, আমি জেমিনকে বিয়ে করেছি। শুনতে পাওনি তোমরা আমার কথা? তোর কি মাথা ঠিক আছে জাংকুক? আর কয়দিন বাদে তোর আর রোজের এঙ্গেজমেন্ট, আর তুই জেমিনকে বিয়ে করেছিস? হ্যাঁ, আমি জেমিনকে বিয়ে করেছি, আর আমি এই এঙ্গেজমেন্ট করতে চাইনি। শুধুমাত্র ওই ড্রামাবাজ রোজের জন্য আমি এই এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছি। জাংকুক, তুমি বুঝতে পারছো? রোজি যদি জানতে পারে এই কথা তাহলে কি হবে? আই ডোন্ট কেয়ার বাবা। ও কি করতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। ও আমাকে সুইসাইড করার ভয় দেখিয়ে এঙ্গেজমেন্ট করাতে বাধ্য করিয়েছে আমাকে। তাদের কথার মধ্যেই উপর থেকে একটি বিকট আওয়াজ ভেসে আসলো।